স্বাগতম ইন্সপিরেশন লাইট বেঙ্গলিতে, যেখানে আমরা শেয়ার করি এমন কিছু গল্প যা অনুপ্রেরণার আলো জ্বালায় জীবনের অন্ধকারে। আজ আমরা জানব এক অলস যুবকের কথা, যার জীবনে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল, তার জীবনটাই বদলে দিল। আপনিও কি জীবনে কোনোদিন আলসেমির কারণে পিছিয়ে পড়েছেন? তাহলে আজকের গল্পটা আপনার জন্য। গোপীনাথ নামের এক সৎ ও দায়িত্ববান পিতা ছিল, যার একমাত্র ছেলে রাহুল ছিল পুরোপুরি আলসে। সারাদিন বিছানায় শুয়ে কাটাতো, খেত, ঘুমোতো, আর কিছুই করতো না। গোপীনাথবাবু বোঝার চেষ্টা করছেন, রাহুল, জীবনে কিছু কর, সময় চলে গেলে আর ফিরে আসবে না। কিন্তু রাহুলের জবাব হতো, বাবা, কি দরকার, আপনিই তো সব দেন। এমনিভাবে চলতে গোপীনাথ চিন্তিত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন, ছেলেকে নিয়ে যাবেন এক মহাপুরুষের কাছে। মহাপুরুষ ধ্যানস্থ হয়ে বসেছিলেন। গোপীনাথ তাকে বললেন, গুরুজি, আমার ছেলে অলসতায় ডুবে গেছে, কিছুতেই দায়িত্ব নিতে চায় না। মহাপুরুষ ধীরে ধীরে বললেন, আজ জীবনে সব সহজে মেলে, তারা কখনোই কঠিন পরিশ্রম করতে উৎসাহিত হয় না। অভাব মানুষের কর্মঠ করে, আর বেশি আরাম মানুষকে অলস করে। গোপীনাথ বললেন, আমি তো চেয়েছি ওর কোনো না কোনো কষ্ট হোক। গুরুজি হেসে বললেন, এটাই সমস্যা, জীবন যদি চ্যালেঞ্জবিহীন না হয়, মানুষ এগোতে শেখে না। আমি তোমাকে এক গল্প বলি, এতে হয়তো তোমার ছেলে শিক্ষা পাবে। এক গ্রামের ছেলে ছিল এক ব্রাহ্মণ, যার বিয়েতে প্রচুর সম্পদ আসে। এত ধনসম্পদ পেয়েও তিনি কোনো কাজ করতেন না। তার স্ত্রী দিনের পর দিন বলতেন, তুমি ভবিষ্যতের কথা ভাবো না। তিনি হাসতেন, আমার যা আছে তাতেই তো জীবন চলে যাবে। একদিন সাধু এলেন। ব্রাহ্মণ তার স্ত্রীকে যথাযথ সেবা দিলেন। সাধু বললেন, তোমরা এত ভালোভাবে সেবা করলে আমি খুশি, আমি তাতে আশীর্বাদ দিতে চাই। চাও, কি চাও? ব্রাহ্মণ বলল, আমার এমন কিছু দিন যাতে জীবনে আমার কোনো কাজ করতে না হয়। সাধু বললেন, ঠিক আছে, আমি তোমাকে এক জিন দিচ্ছি, সে তোমার সব কাজ করবে। তবে মনে রেখো, এই জিনকে কখনো অলস থাকতে দেওয়া যাবে না, নইলে সে তোমাকে ধ্বংস করে দেবে। জিন এলো। ব্রাহ্মণ বলল, যাও মাঠে জল দাও, সে 1 সেকেন্ডে কাজ সেরে করে দিল। ঘর ঝাড়ো, সে 1 সেকেন্ডেই শেষ করে দিল। বাজার থেকে সবজি আনো, ফের 1 সেকেন্ডেই শেষ করে দিল। জিন বললেন, আর কি কাজ আছে বলো, না হলে আমি তোমাকে খেয়ে ফেললো। ব্রাহ্মণ বলল, সে স্ত্রীর কাছে গিয়ে বলল, আমি ভুল করেছি, অলসতা তো আমার জীবন শেষ করে দেবে। স্ত্রী বলল, আমি তোমার বাঁচাবো। জিন এলো, চিৎকার করলো, কাজ বলো, না হলে শেষ। স্ত্রী বলল, সমুদ্রের ঢেউ গুনে এনো, কিন্তু একটাও বাদ যাবে না। জিন গেল, আর ফিরল না। ব্রাহ্মণ বুঝল, সে নিজে কাজ না করে অন্যকে দেয়, তার শান্তি তার শান্তি থাকে না। আসলে অলসতা একটা অভিশাপ। সে জীবনযাপন নতুনভাবে শুরু করলো এবং নিজের নিজের দায়িত্ব নিতে শিখলো। আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যে অলসতার খেসারত দিতে হয়েছে? নিজের কমেন্ট সেকশনে জানান। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সময় অলস হয়ে পড়ে, কিন্তু তার ফল ভোগ করতে হয় ভবিষ্যতে। সুখ, আরাম এবং নিশ্চিন্ততা সব এখনই সব আনন্দ শেষ করে দেয়। আপনি পরিশ্রমের মাধ্যমে অর্জন করেন, তখনই সব কিছু আপনি শান্তিতে থাকেন। এই গল্পের কোন অংশটা আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আরও এমন জীবন বদলানোর গল্প পেতে চাইলে ইন্সপিরেশন লাইট বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ধন্যবাদ।